প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আহ, এর আগের ভিডিওতে আমি তোমাদের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর ক, খ, গ, ঘ ম্যাথ সমাধান করে দিয়েছিলাম, অর্থাৎ সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করে। আজকে আমরা ও, চ, ছ, বর্গীয় জ এই 4টা ম্যাথ আমি তোমাদের সমাধান করে দেব আজকের ভিডিওতে। আচ্ছা, তাহলে আমাদের ও নাম্বারটা বলছে কি যে 4y - 5x, এইটা আমরা কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। তাহলে 4y - 5x। আচ্ছা, আমি খাতায় ম্যাথটা উঠাই নেই। আমাদের অনুশীলনী হচ্ছে 3.1 ও নাম্বার। ও নাম্বার আমাদের দেয়া আছে, কি দেয়া আছে, অর্থাৎ 4y - 5x। এটা তোমরা দেয়া আছে লিখতে এখানে পারো, সমস্যা নেই, উপরের দিক দিয়ে। আচ্ছা, এখন যেহেতু আমাদের বলছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, তাহলে প্রথমে আমাদের এটা বর্গ করতে হবে, অর্থাৎ 4y - 5x স্কোয়ার। এখানে সাইডে একটু লিখে দিবা তোমরা যে বর্গ করে পাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা 4yটাকে a ধরি এবং 5xটাকে b ধরি মনে মনে। তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার। এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, অর্থাৎ তাহলে এখানে আমরা এটা প্লাসের জানি, তাহলে মাইনাসের কি হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা মাইনাস দেবো, অর্থাৎ মাইনাস ফর্মুলা 2 ইন্টু এ। এ মানে হচ্ছে 4y ইন্টু বি মানে হচ্ছে 5x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 5x স্কোয়ার। এই অংশটা হচ্ছে আমি রাফ করার জন্য, এটা আবার লিখবে না। আচ্ছা, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 4y স্কোয়ার, 4 স্কোয়ার মানে হচ্ছে কত, 4 4 16, ওয়াই স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস, তাহলে 4 দুগুণ 8, 5 আষ্টে 40, অর্থাৎ 40। তার সাথে গুণ হিসেবে কি আছে, এক্স এবং ওয়াই প্লাস 5x স্কোয়ার করলে 5 5 25 আর এক্স এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ও নাম্বারের। ওকে, আচ্ছা, এখন আমরা চ নম্বর ম্যাথটা করব। চ নম্বর ম্যাথটা আমাদের এখানে বইয়ে দেওয়া আছে, তোমরা বই দেখে নিও। হ্যাঁ, আর একটা বিষয়, আমি যে বইটা থেকে ম্যাথগুলো সমাধান করছি এটা একটু পুরাতন বই। তোমাদের নতুন বইয়ে এই ম্যাথগুলো আছে, শুধু হয়তো মানে কয়েকটা হয়তো বা ম্যাথ ওরা শর্ট করছে আর কি, কয়েকটা বাতিল করে দিয়েছে। হ্যাঁ, তবে যেহেতু আমাদের ওই পুরাতন বইয়ের ম্যাথগুলো আমি করি কেন, কারণ পুরাতন বইয়ে মানে অনেক কিছু ডিটেলস অ্যাড করা আছে যেগুলো বুঝতে সুবিধা হয়, কিন্তু আমাদের যে বর্তমানে যে নতুন এডিশনের যে বইগুলো আছে এগুলো অনেক কিছু হচ্ছে আমাদের টপিকস মানে তারা বাদ দিয়েছে, যার কারণে বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এরকম বিষয়টা দাঁড়ায় যে মানে অনেক এমন টপিক শর্ট করেছে যে আসলে স্টুডেন্টরা বুঝতেই পারে না, যার কারণে আমি সাধারণত সচরাচর পুরাতন বইগুলো আমি ফলো করি। এর মধ্যে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করিও, আমি তোমাদের কোনটা সমস্যা সেটা হচ্ছে তোমাদের বোঝাই দেবো আলাদাভাবে। এবং আরেকটা বিষয়, এবং আমি অনলাইনে টিউশন করে, তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করি এবং সেখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া তোমাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তারপর ব্যাচ শুরু করতে পারি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা চ নম্বরটা এখন সমাধান করব। চ নম্বর এখানে দেয়া আছে, আচ্ছা আমি দেয়া আছে এটা লিখি, দেওয়া আছে ab মাইনাস সি। আচ্ছা, তাহলে এটাকে আমরা প্রথমে ab মাইনাস সি বর্গ করতে হবে, স্কোয়ার করে নিতে হবে। তোমরা সাইড দিয়ে লিখিয়ে দিতে পারো এই আগের ভিডিওর মতো, বর্গ করে পাই। আচ্ছা, তারপরে এ বিটা পুরোটা হচ্ছে এ এবং সিটা হচ্ছে বি। তাহলে আমরা জানি মাইনাস যেহেতু আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার অর্থাৎ
এ বি স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু এ মানে হচ্ছে এ বি ইন্টু বি মানে হচ্ছে সি, তারপর হচ্ছে প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি করি অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার করলে মাইনাস 2abc প্লাস সি স্কোয়ার। 4 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2abc প্লাস সি স্কোয়ার। আচ্ছা এখন আমি 6 নম্বর ম্যাথটা সমাধান করব। তোমাদের বই হয়তো বা এই ম্যাথগুলোর সাথে একটু নাম্বারিংয়ের কম বেশি হতে পারে, কিন্তু আলটিমেটলি এই রাশিগুলো সেম দেওয়া আছে, সমস্যা নেই। এরপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করিও। আচ্ছা 6 নম্বর আমার এই বইতে দেয়া আছে যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। আচ্ছা 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একইভাবে 5x স্কোয়ারটাকে আমরা বি ধরবো এবং ওয়াইট্যাক 5x স্কোয়ারটাকে এ ধরবো এবং ওয়াইট্যাক হচ্ছে আমরা বি ধরবো। ওকে, আচ্ছা তাহলে যদি আমরা ধরি তাহলে এ স্কোয়ার সূত্র অনুযায়ী তার মানে হচ্ছে 5x স্কোয়ার, 5x স্কোয়ার পুরোটার উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, 5x স্কোয়ারটা পুরোটা হচ্ছে এ মাইনাস 2 এ মানে হচ্ছে 5x স্কোয়ার ইন্টু বি, বি মানে হচ্ছে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25। এখন এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তার উপর বার স্কোয়ার, তাহলে এই দুটো গুণ হবে আমাদের, অর্থাৎ এক্স 4। ওকে, পাওয়ারগুলো সবসময় গুণ হয়, মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ওয়াই, তার মানে 5 দুগুণ 10 এক্স স্কোয়ার তার সাথে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। আচ্ছা এবার আমরা বর্গীয় জ নম্বরটা করব। সেটা হচ্ছে আমাদের এখানে দেয়া আছে যে এক্স প্লাস 2y প্লাস 4z। আর এই ম্যাথগুলো সবগুলো একই টাইপের ম্যাথ, অর্থাৎ তোমরা যদি বুঝে থাকো ঠিক আছে, তাহলে যে কোনো টাইপের ম্যাথ করে সলভ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা এখন হচ্ছে বর্গীয় জ নম্বরে কি দিয়েছে, অর্থাৎ এক্স প্লাস 2y প্লাস 4z। এখন আমরা সূত্র জানি যে এ প্লাস বি দুইটা রাশি, অর্থাৎ এ একটা রাশি বি একটা রাশি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 3টে, অর্থাৎ 1 2 3টা, তাহলে আমরা কোনটাকে এ ধরবো কোনটাকে বি ধরবো। এই ক্ষেত্রে তুমি যে কোনো একটাকে, অর্থাৎ এক্স প্লাস 2y অথবা 4z, এক্স প্লাস 2y এ অথবা এবং 4z হচ্ছে বি ধরতে পারো, অথবা এক্সটাকে হচ্ছে শুধু এ ধরতে পারো এবং 2y প্লাস 4zটাকে বি ধরতে পারো, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 2y প্লাস 4z মানে এক্সটা হচ্ছে এ আর এই পুরোটাই হচ্ছে বি, তাহলে আমরা এই সূত্রতে ফেলাইতে পারবো। ওকে, অথবা এক্স প্লাস 2y প্লাস 4z মানে এক্স প্লাস 2y পুরোটা হচ্ছে এ এবং 4zটা হচ্ছে বি। আচ্ছা তাহলে আমি এখানে ধরে নিলাম যে এক্স প্লাস 2 এটাকে আমি এ ধরবো এবং 4zটাকে আমি বি ধরবো। তাহলে এইভাবে লিখবা প্রথমে, অর্থাৎ এক্স প্লাস 2y প্লাস 4z মানে এটা আছে এ এটা আছে বি। তাহলে এটাকে আমরা কি করতে হবে, বর্গ, তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা বর্গ চিহ্ন অথবা স্কোয়ার দিলাম। আচ্ছা এখন ঠিক আগের মতোই, অর্থাৎ এ স্কোয়ার মানে কি এক্স প্লাস 2y স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস 2y স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ফর্মুলা
টু ইন্টু এ মানে হচ্ছে এক্স প্লাস 2y ইন্টু বি মানে হচ্ছে 4z, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 4z স্কোয়ার। আচ্ছা এবার দেখো, এবার এই যে এক্স প্লাস 2y স্কোয়ার এই অংশটাকে আবার ভাঙা যায়। তার মানে এক্সটাকে এ ধরো এবং 2yটাকে বি ধরো, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, এই অংশটাকে আবার ভাঙা যায়। তাহলে সে এখন কি হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে হচ্ছে এক্স ইন্টু বি মানে হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2y স্কোয়ার। ওকে, এই অংশটাকে আমরা ভাঙায় লিখলাম এইটুকু, প্লাস এবার বাকি অংশটুকুর কাজ করবো। বাকি অংশগুলো কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে, অর্থাৎ 2x প্লাস 2y 4z গুণ হিসেবে আছে। তাহলে আমি কি করব, অর্থাৎ তিনটাই গুণ করব। তার মানে একটু আমি ভেঙে ভেঙে করি, তোমরা একবারও লিখতে পারো। তাহলে 4z আর 2 গুণ করলে কত হবে, 8z, তার সাথে কি আছে x প্লাস 2y, ওকে, প্লাস 4z স্কোয়ার মানে হচ্ছে 4 16z স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস এই অংশটুকুর কাজ করবো, অর্থাৎ 2 দুগুণ 4 এক্স ওয়াই, 2 দুগুণ 4 এক্স ওয়াই প্লাস 2y স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার প্লাস এখন 8z দিয়ে দুটাকে গুণ করবো, অর্থাৎ 8z মানে হচ্ছে 8zx প্লাস 8 দুগুণ 16 yz প্লাস 16z স্কোয়ার, বাকি অংশটা আমাদের এই পুরোটাই হচ্ছে অ্যান্সার। এখন তোমরা এখানে আরেকটা কাজ করতে পারো, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 16z স্কোয়ার এগুলো একটু সাজায় লিখতে পারো, অথবা ডিরেক্ট লিখলে হবে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমাদের অ্যান্সার। আমি তাহলে একটু সাজায় লিখে দিই তোমাদের, অর্থাৎ এক্স স্কোয়ার তারপরে ওয়াই স্কোয়ারের টার্মটা আসবে, অর্থাৎ 4y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 16z স্কোয়ার, প্লাস সাজালে একটু ভালো দেখা যায় আর কি। তারপর 4xy তারপরে 16yz প্লাস 8zx, এটাই। তো ধন্যবাদ তোমাদের সকলকে। আবারও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং নেক্সট ভিডিওতে আমি পরের যে ম্যাথগুলো আছে সেগুলোর সমাধান তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ তোমাদের আবারও।